This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার দেখাবো যোগী রাজ্যের প্রয়াগরাজ। সেখানেও টানা বৃষ্টি চলেছে, বিপর্যস্ত পরিস্থিতি, কোমর সমান জলে চরম ভোগান্তি স্থানীয়দের। সদ্যজাত শিশুকে মাথায় তুলে জল পার হচ্ছেন বাবা মা। দেখুন সেই ভয়াবহ ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জল যন্ত্রণার নানা ছবি এবং প্রত্যেকটা ছবি ভয়াবহ। দেখুন এই ছবি বর্ণনার অপেক্ষা রাখে না। অন্যদিকে পেহেলগাঁওতে জঙ্গি হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ যোগ আরো স্পষ্ট হয়ে গিয়েছে। নিকেশ 3 জঙ্গির থেকে পাওয়া গিয়েছে পাক ভোটার কার্ড, ভোটার স্লিপ পাওয়া গিয়েছে। ফলে বুঝতে পারছেন কেন আমি বললাম যে পাক যোগ স্পষ্ট হয়ে যাচ্ছে যত সময় গড়াচ্ছে। সুলেমান শাহ এবং আবু হামজার থেকে তাদের পকেট থেকে পাওয়া গিয়েছে দুটি ল্যামিনেটেড ভোটার স্লিপ। পাক নির্বাচন কমিশন স্লিপ দুটো ইস্যু করেছে, সেনা এমনটাই দাবি করছে। স্লিপ দুটোর ভোটার সিরিয়াল নাম্বার NA125 NA79, একটি লাহোর আর একটি গুজরানওয়ালার ভোটার সিরিয়াল নাম্বার। আরও একটু ডিটেল জানা দরকার রয়েছে। আমার সহকর্মী দীপ এই মুহূর্তে কিছু ডিটেইলিং নিয়েছেন। দীপ, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত পাক যোগ যে স্পষ্ট, কোন কোন ইঙ্গিত এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে বলে সেনা সূত্রে জানতে পারলে? দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদেই পরিষ্কার করে দিয়েছিলেন যে অপারেশন মহাদেবে যে 3 জন জঙ্গি নিকেশ হয়েছে তারা প্রত্যেকেই পেহেলগাঁও হামলার মূল চক্রী বা পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল এবং তারা পাকিস্তান থেকে এসেছিল। এবার ধীরে ধীরে সেনা যত তদন্ত এগোচ্ছে ততই এই জঙ্গিদের মানে নিকেশ হওয়া জঙ্গিদের পাক যোগ আরো স্পষ্ট হচ্ছে। এখনো পর্যন্ত যৌথ বাহিনী সূত্রে যেমন জানতে পারা যাচ্ছে, এই 2 জন পাক জঙ্গি নিকেশ হওয়ার যারা নিকেশ হয়েছে তাদের কাছ থেকে মিলেছে ভোটার কার্ড এবং ভোটার স্লিপ, এবং সেগুলো ল্যামিনেট করা ছিল। মানে একটা যে জঙ্গির সঙ্গে যৌথ বাহিনী গুলির লড়াই হতে পারে, তাতে ডকুমেন্টগুলো নষ্ট হতে পারে, এমনটা খানিকটা আঁচ করতে পারে সম্ভবত এই ভোটার স্লিপ ভোটার কার্ডগুলো ল্যামিনেট করা ছিল। সেগুলো এখনো পর্যন্ত সেনা উদ্ধার করতে পেরেছে। এর পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কয়েকটা চিপ, যে চিপগুলো পাকিস্তানের যে ন্যাশনাল ডেটাবেসের সিটিজেনশিপ যেখান থেকে সংরক্ষিত থাকে সেই ন্যাশনাল ডেটাবেসের সেই চিপ উদ্ধার করতে পেরেছে সেনা, যেখান থেকে এই জঙ্গিদের তারা কোথায় থাকে, তাদের বাড়ি কোথায় সেটাও স্পষ্ট হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা সেনা জানতে পেরেছে 3 জন জঙ্গি তারা পিওকে মানে পাক অধিকৃত কাশ্মীরে, তারা সেখানকার গ্রামের বাসিন্দা, সেখান থেকে তারা এসেছিল। এর পাশাপাশি যেমনটা অমিত শাহ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী আগেই সংসদে জানিয়েছিলেন। ধন্যবাদ দীপ, ধন্যবাদ। অপারেশন আখালে আরো এক জঙ্গি নিকেশ। শুক্রবার থেকে কুলগামে বাহিনী জঙ্গি গুলির লড়াই চলছে, আপনারা জানেন। এখনো পর্যন্ত 3 জঙ্গির নিকেশ খবর পাওয়া গিয়েছে, জখম 4 জন জওয়ান। সেনা, CRPF, জম্মু কাশ্মীর পুলিশ, SOGর যৌথ অপারেশন এটা। রুদ্র অ্যাটাক, হেলিকপ্টার, ড্রোন, এলিট প্যারাফোর্স নামে অপারেশন জারি। 2 জঙ্গির দেহ উদ্ধার হয়েছে ঘন জঙ্গলের জন্য। 3য় জঙ্গির দেহ উদ্ধারে খানিক বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। সূত্র মারফত জঙ্গিদের নিখুঁত অবস্থান জেনে বাহিনী গুলি চালাচ্ছে। কুলগামের ঘন জঙ্গলে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে এমনটা সেনা মনে করছে, সেনা সূত্রে এমনটাই আমরা জানতে পারছি।